যারা বিয়ে করতে যাচ্ছেন নেক্সট কিছুদিনের ভিতরে, তাদের জন্য আজকের ভিডিওটা। বিয়ের আগে নিজেদেরকে বেসিক্যালি আপনার 8টা কোয়েশ্চেন করতে হবে। যদি নিজেদেরকে 8টা কোয়েশ্চেন করে সঠিক উত্তর পান, লজিক্যাল উত্তর পান, তখনই আপনার উচিত বিয়ে করা। কি সেই 8টা প্রশ্ন? তো এই 8টা কোয়েশ্চেন যদি আমি বিয়ের আগে নিজেকে করতাম, হয়তো আমার বিয়ের জীবনটা আরো সুন্দর হতে পারতো। ভিডিওটা শেয়ার করে সবার মধ্যে ছড়াই দিতে হবে, যাতে করে মানুষ আরো উপকৃত হয়, বিয়ের জীবনটাকে অনেক বেশি উপভোগ্য করতে পারে। এট দ্য সেম টাইম এখান থেকে অনেক কিছু শিখতে পারে। বিয়ে ইজ নট জাস্ট অ্যাবাউট শারীরিক প্রশান্তি, ইটস অল অ্যাবাউট একটা এক্সপিরিয়েন্স, ইটস অল অ্যাবাউট আমল, ইটস অল অ্যাবাউট আল্লাহ তাআলার সন্তুষ্টি, ইটস অল অ্যাবাউট আমাদের হালাল সম্পর্কটাকে নেক্সট জেনারেশনে রূপান্তরিত করার একটা মাধ্যম, কিয়ামতের আগ পর্যন্ত, জান্নাত পর্যন্ত যাওয়ার একটা রাস্তা। আসেন শুরু করি। নাম্বার 1 কোয়েশ্চেন যেটা আপনি নিজেকে করবেন, আমি এখনো মানসিকভাবে স্থির তো? যদি আপনার ভিতরে কোনো পুরনো কষ্ট, আগের কোনো খারাপ এক্সপিরিয়েন্স, বা ভিতরে ট্রমা, চাইল্ড ট্রমা, ব্রেকআপের ট্রমা, ব্যর্থতার ট্রমা, কোথাও চান্স পাচ্ছে না, কেউ পাত্তা দিচ্ছে না, ইউনিভার্সিটিতে ভ্যালিডেশন পাচ্ছে না, কলেজে ভ্যালিডেশন পাচ্ছে না, চাকরিতে ভ্যালিডেশন পাচ্ছে না, ব্যবসাতে লস করছেন, প্রচুর ট্রমা আমাদের জীবনে থাকে। সেই ট্রমাকে আমরা বয়ে নিয়ে বিয়ের জীবনে যাই। তো এই বিয়ের জীবনটাকে আমাদের এই ট্রমার সাথে মিলায় বিয়ের জীবনটাকে ট্রমাটাইজ করে ফেলি। এতে করে অপর মানুষের প্রতি আমাদের সেই নেগেটিভ এনার্জিটা শিফট হতে থাকে, যার ফলে বিয়ের এক্সপিরিয়েন্সটা হয় যে একদম বাজে। আপনি যখন ফিল করবেন যে আপনি অপর মানুষের সাথে নিজেকে সিঙ্ক করাতে পারবেন, তার সাথে ন্যায় বিচার করতে পারবেন, তাকে আপনি প্রপার ভালোবাসাটা তার ভিতর শিফট করতে পারবেন, তখনই আপনার উচিত বিয়ে করা। তার মানে এটা না যে মানসিকভাবে প্রিপেয়ার না হলে আপনি বিয়ে করতে পারবেন না। বিয়ে করবেন, কিন্তু আপনার বিয়ের জীবনটা নষ্ট হতে পারে। তাই ছোটখাটো ট্রমা দূরে ফেলে দিয়ে আপনার উচিত বিয়ের জীবনটাকে উপভোগ করা। নাম্বার 2, আমি কি আমার প্রত্যাশা জানি, আমার এক্সপেকটেশন জানি, আমার লিমিটেশন জানি কিনা? আপনি যদি আপনার প্রত্যাশা, লিমিটেশন জানেন, তখন আপনার বিয়ের জীবনটা ইজি হবে। যেমন আপনি কি কি সহ্য করতে পারেন, আপনি কি কি এক্সপেক্ট করেন আপনার বিবাহিত জীবনে, বিয়ের সম্পর্ক, আপনার ওয়াইফের সম্পর্ক, তার সাথে আপনি ভিতরকার সম্পর্কে আপনি আসলে তার থেকে কি কি এক্সপেক্ট করেন, এটা সর্টিং করতে হবে। এগুলো যদি ক্লিয়ার না থাকে, তাহলে আপনি কনফিউজড হয়ে যাবেন, আপনার বিবাহিত জীবনটা রুইন হবে। আপনি প্রতিদিন স্ট্রাগল করবেন, নিজের সাথে স্ট্রাগল করবেন, তার সাথে স্ট্রাগল করবেন, মানসিকভাবে স্ট্রাগল করবেন, ফিজিক্যালি স্ট্রাগল করবেন। এট দ্য সেম টাইম আপনি কোনো কিছুই বুঝতে পারবেন না। তাই আপনার এই বিষয়গুলো খুবই কোর রিলেটেড ব্যাপার স্যাপার ভিতরে নিজের সাথে কোশ্চেন করে যদি আনসার পান, দেন ইউ উইল ডু ইট ইনশাআল্লাহ। নাম্বার 3, খুবই ইম্পর্টেন্ট, যখন আমি কোনো সমস্যায় থাকি বা আমরা যখন কোনো প্রবলেমে থাকি, তখন আমরা কিভাবে রিয়াকশন করি? আমি কি কথা বলা অফ করে দিই, নাকি আমি অনেক কথা বলি, নাকি আমি রেগে যাই, নাকি আমি কি করি? এই বিষয়টা আমার বুঝতে হবে। মানে রেগে গেলে আমার রিয়াকশনটা আসলে কি হয়। যদি আপনি এটা আগে থেকে বুঝতে পারেন, আপনার প্রতি যদি আপনার কন্ট্রোল থাকে যে রেগে গেলে আমার মাথা নষ্ট হয়ে যায়, আমি এখন চুপ করে থাকবো, আমার সাথে কথা বলা যাবে না, রেগে গেলে আমি খাওয়া দাওয়া অফ করে দিই, রেগে গেলে আমি কথা বলা অফ করে দিই, রেগে গেলে আমি অনেক কথা বলি, রেগে গেলে আমি এরকম ভাঙাচুরা করি, রেগে গেলে আমি বাসা থেকে বের হয়ে যাই, অনেকের অনেক রকম রিয়াকশন থাকে। তো এই জিনিসটা আমাদের কন্ট্রোলে থাকতে হবে, এই জিনিসটা আমাদের জানতে হবে যে রেগে গেলে আমাদের রিয়াকশনটা কি হয়। তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে বিয়ের পর ঝামেলা হবে, বিয়ের পর কেয়াস হবে, রাগারাগি, ঝগড়া, বিবাদ, অভিমান, কষ্ট, দুঃখ, বেদনা, জড়া, অনেক টার্ম, এগুলো বিয়ের পর আসে। ভাবেন যে শিট, আমি তো বিয়ে করছিলাম, আমি তো এরকম ভেবে বিয়ে করি না, আমি তো ভাবছিলাম বিয়ে করা মানেই বাথরুম থেকে বউ এসে সকালবেলা ভোরবেলা গোসল করে ভেজা চুল নিয়ে আমাকে এরকম করে দিয়ে বলবে, চলুন আর কত ঘুমাবেন, এখন একটু আমার হাতের চা খান। তখন আপনি চাটা না নিয়ে আপনার বউকে টান দিয়ে বলবেন যে তুমি আমার কাছে আসো, আগে চা না, আগে তো। এনিওয়েজ, বিয়ের জীবনটা ইজ নট অ্যাবাউট ফ্যান্টাসি, ইটস অল অ্যাবাউট প্র্যাকটিক্যালিটি। জীবন অনেক কষ্ট থাকবে, বিয়ের জীবনে অনেক প্রেশার, অনেক কষ্ট থাকবে। এগুলোকে ওভারকাম করতে হলে আপনাকে ইউ হ্যাভ টু ফেস দ্য রিয়ালিটি। এবং আলোচনায় বসার অভ্যাস থাকতে হবে, সেখানে ঝগড়া বিবাদ হবে না, এবং যে ডিসিশনটা হবে সেটাকে শান্তিপূর্ণভাবে মেনে নিতে হবে। নাম্বার 4, বিয়ের পর কি হয়, আমাদের অনেক ক্ষেত্রে আমার পার্টনারকে ভয় পাই, ইনসিকিউর হয়ে যায়। আমার চাহিদা কি ঠিক মতো ফুলফিল হবে, আমাকে কি মেয়েটা ঠিক মতো সম্মান করবে, আমাকে কি আমার হাজবেন্ড ঘুরতে নিয়ে যাবে। তো এই জিনিসগুলো ভাবতে ভাবতে অনেক ক্ষেত্রে ভয় পাই। ধরেন কি হয়েছে, আমরা আমাদের হাজবেন্ডের থেকে কিছু একটা চাইছি বা বউয়ের থেকে কিছু একটা চাইছি, সেটা পাইনি, উল্টা কি হয়েছে, ওখান থেকে একটা খারাপ রিয়াকশন আসছে, তুমি সবসময় আমার কাছ থেকে এটা চাও, আমি দিতে পারবো না, বা তুমি সবসময় আমার সাথে খারাপ ব্যবহার করো, আমি এরকম সহ্য করতে পারবো না। তো ওই সাইড থেকে যখন একটা নেগেটিভ রিয়াকশন আসে, তখন আমরা ভয় পেয়ে যাই। তখন আমরা ভাবি যে ঠিক আছে, এবার আমি আমার একটা প্রয়োজনীয় জিনিস চাইছি, আমি এই আচরণটা পাইছি, পরবর্তীতে আমি আর কিচ্ছু চাবো না। ভয় চলে আসে, ইনসিকিউরিটি চলে আসে। তো ভয় থাকা যাবে না, থাকতে হবে শ্রদ্ধা, সম্মান, যে হ্যাঁ, এই লোকটার হয়তো প্রবলেম হচ্ছে, এই লোকটা হয়তো স্যালারি পায়নি, এই লোকটার হয়তো হাতে টাকা নেই, এই লোকটা হয়তো কোনো কষ্টের ভিতরে যাচ্ছে, এই জন্য আমার সাথে এরকম করছে। এই মহিলাটা হয়তো সারাদিন কাজ করে, এই মহিলাটা হয়তো বাচ্চা কাচ্চা সামলাচ্ছে, এই মহিলাটা হয়তো তার ফ্যামিলির সাথে একটু সমস্যা হয়েছে, এই মহিলাটা হয়তো কোনো কষ্টের ভিতরে যাচ্ছে ফর সাম রিজন। তো এই কারণে এই আচরণটা আসছে। তাই ওকে আমার সময় দিতে হবে, ওকে আমার রেসপেক্ট করতে হবে, সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে। ভয় পাইলে সে সংসার টিকবে না। নাম্বার 5, এটা অনেক ইম্পর্টেন্ট, আমরা দুজন কি একে অপরের ফ্যামিলি ভ্যালু বুঝি কিনা। আমার ফ্যামিলি ভ্যালু বুঝতেছি, কিন্তু অপর মানুষটার ফ্যামিলির ভ্যালু কি, ওরা আসলে কোনটাকে বেশি প্রায়োরিটি দেয়, এই বিষয়টা আমি বুঝতেছি কিনা, বা ওই মানুষটা আমার ফ্যামিলির কি প্রায়োরিটি, এই প্রায়োরিটিটা বুঝতেছে কিনা, এই বিষয়টা সিঙ্ক হতে পারাটা অনেক দরকার। আমি যদি একটা এক্সাম্পল দিই, ধরেন আমার ফ্যামিলি প্রায়োরিটি হচ্ছে, আমার ফ্যামিলি ভ্যালু হচ্ছে মেয়েকে পর্দাশীল হতে হবে, মেয়ে দিন বুঝতে হবে, আমল করতে হবে, সুন্নাহ মানতে হবে, পর্দা করে বাইরে যেতে হবে, রান্না বান্না পারতে হবে, সংসারের কাজ গুছাইতে হবে, এটা আমার প্রায়োরিটি, মানে দিনটা মেইন প্রায়োরিটি। কিন্তু অপর মানুষের মেইন প্রায়োরিটিটা হচ্ছে আমি ইচ্ছা মতো ঘুরবো ফিরবো, আমাকে শপিং করে দিতে হবে, আমরা প্রতিদিন হানিমুন করতে যাবো, প্রতিদিন রেস্টুরেন্টে খাইতে যাবো, প্রতিদিন আমি বেহায়াপনা করবো, হাজবেন্ডের সাথে দাঁড়ায় টিকটক করবো, এখানে সেখানে দাঁড়ায় ছবি তুলবো। এটা যদি মেইন প্রায়োরিটি হয়,